সরকারি ঘোষণা অনুযায়ী আজ থেকে বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ। তবে দ্বীপের বাসিন্দারা চান অন্তত ফেব্রুয়ারি মাসেও সেন্ট মার্টিন উন্মুক্ত থাকুক পর্যটকদের জন্য। বিস্তারিত জানাচ্ছেন আজিম নিহাত। চলতি মৌসুমে পর্যটন স্পট হিসেবে সারা দেশের কাছে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন সেন্ট মার্টিন দ্বীপ। কারণ এই দ্বীপে সরকারের পক্ষ থেকে জাহাজ চলাচল নিষিদ্ধের বিষয়ে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। সর্বশেষ এখানকার পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং দ্বীপের মানুষজনের দাবিতে গত নভেম্বর থেকে জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু নভেম্বর মাসে নানা তালবাহনার কারণে একটি জাহাজও দ্বীপে যেতে পারেনি। সর্বশেষ ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হওয়া জাহাজ চলাচল আজকেই শেষ হতে যাচ্ছে। অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারির যে 2 মাস পর্যন্ত সরকারের পক্ষ থেকে অনুমতি দিয়েছিল সেটির আজকে শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাবে দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল। ফলে দ্বীপের মানুষ যেটি বলছে যে তাদের দুর্ভিক্ষ নেমে আসতে খুব একটা সময় লাগবে না, কারণ তারা অন্যান্য সময়ে প্রায় 4 থেকে 5 মাসের মতো একটানা পর্যটক সেখানে যাতায়াত করে তাদের সেই একটানা 4 থেকে 5 মাসের ব্যবসার যে আয় হয় সেটি দিয়ে বাকি সময়গুলো তারা টেনে নেয়। কারণ দ্বীপের মানুষের এই মুহূর্তে সবচেয়ে বেশি আয়ের একমাত্র খাত হচ্ছে মূলত পর্যটন। কারণ আগে মাছ ধরা সহ নানা পেশায় জড়িত থাকলেও সেখান থেকে ধীরে ধীরে লোকজন গত কয়েক বছরের ব্যবধানে পর্যটনে বেশি ঝুঁকে গেছে। ফলে এই পর্যটন ব্যবসার মাত্র 2 মাসের আয় দিয়ে বাকি 10 মাস তারা কিভাবে চলবেন সেটি নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন। এর প্রেক্ষিতে তারা যেটি বলছেন যে অন্তত দ্বীপের মানুষের কষ্টের কথা চিন্তা করে, দ্বীপের মানুষের আয়ের কথা চিন্তা করে এই ফেব্রুয়ারির মাস যে শুরু হচ্ছে আগামীকাল থেকে, সেই ফেব্রুয়ারি মাসটা অন্তত যদি দ্বীপে পর্যটক যাতায়াত স্বাভাবিক রাখা হয় এবং চালু রাখা হয়, ফলে তারা কিছুটা হলেও স্বাভাবিক হতে পারবেন। বাকি দুর্ভিক্ষের যে সময়গুলোর আশঙ্কা করছেন তারা, অভাব অনটনের যে সময়গুলোর জন্য আশঙ্কা করছেন, সেই সময়গুলোতে কিছুটা হলেও এখান থেকে তারা ভর্তুকি নিতে পারবেন। কিন্তু সরকার বরাবরের মতোই তার হাটলাইনে রয়েছেন। আমরা ইতিমধ্যে জেলা প্রশাসন এবং বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তাদের কাছে অনুমতি রয়েছে আজকেই সর্বশেষ এবং আগামীকাল থেকে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার। ফলে সরকার তার নিজের জায়গায় হাটলাইনে রয়েছেন, অন্যদিকে দ্বীপের মানুষের মধ্যে হাহাকার বিরাজ করছে এবং সেখানে যারা ব্যবসায়ী আছেন, যারা বিনিয়োগ করেছেন, তাদের মধ্যেও হাহাকার বিরাজ করছে। তারা চায় যে অন্তত ফেব্রুয়ারি মাসটা রমজানের আগ পর্যন্ত ফেব্রুয়ারি মাসটা তারা চায় যে সেখানে দ্বীপে অন্তত পর্যটকবাহী জাহাজ চলাচল চালু রাখা হোক। ফেব্রুয়ারি মাস যদি পর্যটন মৌসুম না থাকে, দ্বীপের মানুষ আলটিমেটলি তারা পূর্বের যে বিভিন্ন অনৈতিক কাজে তারা ফিরে যাবে, শামুক, ঝিনুক, কড়ি, পাথর ইত্যাদি এগুলো আহরণ করবে এবং মাদক ব্যবসাতে জড়িয়ে যাবে। 3টা মাস পর্যটক যাতায়াত করে, সেই সময়টাতে উনি হচ্ছে নানান ধরনের অজুহাত দিয়ে উনি ওনার কর্ম দেখা। 2 মাস কামে 12টা মাস কেমনি চলবে, এটা আমি জাতির কাছে বিচার দিলাম। পরিবেশ উপদেষ্টা অত্যন্ত মানবিক, উনি চাইলে আমাদেরকে ফেব্রুয়ারি মাসটাও সে দিতে পারেন। আমরা নভেম্বরের একটা দিনও পাইনি, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পেয়েছি। সো আমাদের গত বছরের ব্যবসায়িক অবস্থা আর এবছরের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ অবস্থা। গত নভেম্বর মাসে জাহাজ এখানে আসার কথা পর্যটক নিয়ে, কিন্তু জেডি গার্ডের ব্যর্থতার কারণে, জেডি গার্ড খুঁজে না পাওয়ার কারণে গত নভেম্বর মাস সেন্ট মার্টিন থেকে কোনো জাহাজ আসেনি, পর্যটক আসেনি। দ্বীপের মানুষ এবং পর্যটন সংশ্লিষ্টদের অভিযোগ যে পরিবেশের অজুহাত তুলে মূলত সেন্ট মার্টিন থেকে পর্যটকদের বিমুখ করে দেশের অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত করা হচ্ছে এবং একই সাথে দ্বীপের মানুষজনকে তাদের অভাব অনটনের মধ্যে ফেলে দিয়ে তারা যাতে সেখান থেকে বিমুখ হয়ে যায় এবং সেন্ট মার্টিন দ্বীপ থেকে তারা সরে যায়, সেই চক্রান্তই সরকারের পক্ষ থেকে করা হচ্ছে বলে দ্বীপের মানুষ দাবি করছেন। তবে সরকার বারবার যেটি বলছেন, তারা পরিবেশ রক্ষার জন্য, সেন্ট মার্টিন দ্বীপের যে জীববৈচিত্র্য সেটি রক্ষার জন্য তারা এই ধরনের পদক্ষেপ নিয়েছেন। এ ছিল আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপে জাহাজ চলাচলের সর্বশেষ।